বাজে রাত 12টা। আমরা এসেছি কাঁটা সাহেবের কুঠিরে হেরিকেন জ্বালিয়ে। প্রচন্ড ভয় লাগছে, মানে এই জায়গাটাতে ভূত আছে। আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে সুন্দর একটা সবুজে ঘেরা গ্রামে। গ্রামটির নাম মঙ্গলগঞ্জ। আমরা বেশ সকাল সকাল বেরিয়ে শিয়ালদা থেকে 7:12 বনগাঁ লোকালটা ধরেছিলাম। শিয়ালদা থেকে বনগাঁ পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টা। এরপর বনগাঁ স্টেশন থেকে উঠে পড়লাম টোটোতে। টাউন হল থেকে নাটাবেরিয়ার জন্য অটো ধরবো, আবার নাটাবেরিয়া পৌঁছে সেখান থেকে রিসর্ট যাওয়ার জন্য টোটো ধরবো। মানে প্রায় 1 ঘন্টার জার্নি। 1 ঘন্টার উপরে জার্নি আছে। বনগাঁ স্টেশন থেকে টোটো করে আমরা পৌঁছে গেলাম টাউন হলে। এখান থেকে এই অটোটা করে আমরা পৌঁছাবো নাটাবেরিয়াতে। সেখান থেকে আবার টোটো চেঞ্জ করে পৌঁছাতে হবে রিসর্টে। চারিদিকের পরিবেশ কিন্তু ভীষণই সুন্দর আর সবুজে ঘেরা। আমরা প্রায় 1 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম মঙ্গলগঞ্জ ইচ্ছেকুঠিতে। যাওয়ার সাথে সাথেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা ছিলাম বাম্বু কটেজে। তো চলো তোমাদের ভিতরটা একবার ঘুরিয়ে দেখাই। সত্যি বলতে রুমটা আমার ভীষণই বদ্ধ লাগছিল। আর এই রুমের মধ্যে কিন্তু এসিও ছিল না, 2টো টেবিল ফ্যান ছিল। রুমের সাথে ছিল অ্যাটাচ ওয়াশরুম। তো এখানে তোমরা 5 ধরনের রুম পেয়ে যাবে: ডিলাক্স কটেজ, টেন্ট, সামোসা কটেজ, বাম্বু কটেজ অ্যান্ড ট্রি হাউস। এসি রুমও তোমরা এখানে পেয়ে যাবে। তো ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে রয়েছে বাঁশের তৈরি চেয়ার টেবিল। তো ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম আর একটা মিষ্টি। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম বিভূতিভূষণ অভয়ারণ্যের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্যে। এখান থেকে কিছুটা হাঁটা পথ। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রাস্তাটা খুবই সুন্দর এবং গ্রাম্য পরিবেশ, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, চোখের জন্য খুব ভালো। রিসর্ট থেকে প্রায় 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম নৌকোঘাটে। আর এই নৌকোঘাটের সামনেই কিন্তু রয়েছে সেই ভুতুরে জায়গাটা, কাঁটা সাহেবের কুঠির। এখানে আমরা মাঝরাতে আসবো। দারুণ একটা ভুতুরে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। এখন আমরা যাব নৌকো করে নদীর ওই পারে, যেখানে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। গভীর অরণ্য দিয়ে এখন আমরা হাঁটছি। দেখা যাক কোনো কিছুর দর্শন পাই কিনা। চলো। নির্জন গা ছমছমে একটা পরিবেশ, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। দেখা পেলাম ময়ূর ও কিছু পাখির। এছাড়াও দেখতে পেয়েছিলাম বেশ কিছু হরিণেরও। প্রায় 2 ঘন্টা আমরা এই জঙ্গলের মধ্যে ঘুরে বেরিয়েছি। তারপর নৌকো করে নদী পার হয়ে পৌঁছে গেলাম আবার রিসর্টে। দুপুরের খাবারে বেশ অনেক রকমের আইটেমস কিন্তু ছিল। এইবার দুর্গাপুজোতে যদি তোমরা এখানে আসো, এই স্পেশাল থালিটা কিন্তু তোমরা পাবে। আর তার সাথে পাবে ফ্রি বোট রাইডিং আর গ্রামের পুজো পরিক্রমা করতে। খাবারের থেকে এখানকার মিষ্টি আমার ভীষণ ভালো লেগেছিল। মিষ্টি মুখ করে আবার পৌঁছে গেলাম নৌকোঘাটে। পরন্ত বিকেলে ইছেমতি নদীতে নৌকোবিহার করতে বেশ ভালো লাগছিল। চারিদিকের পরিবেশ ভীষণই মনোরম ছিল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। নৌকো বিহার করতে করতে সন্ধে নেমে এসেছিল। আমরা আবার পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। রাতের বেলা রিসর্টটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে চাইলে তোমরা বারবিকিউও করতে পারো। তো চলে এসেছে আমাদের বিকেলে স্ন্যাক্স, মুড়ি এবং অনিয়ন পাকোড়া, আর তার সাথে চা। এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমাদের সেই ভুতুরে এক্সপিরিয়েন্সের পালা। রাত বাজে তখন 12টা 7, আর আমরা হেরিকেন নিয়ে বেরিয়ে পড়েছি সেই ভুতুরে কাঁটা সাহেবের কুঠিরের উদ্দেশ্যে। 12টা। দাদা আমাদের নিয়ে এসছে ঘোরাতে এই হন্টেড প্লেসে। প্রচন্ড গা ছমছম করছে। চারিদিকে নিস্তব্ধ আর ঝিঝি পোকার আওয়াজ। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেউ যেন পিছু নিচ্ছে। বাজে রাত 12টা। আমরা এসেছি কাঁটা সাহেবের কুঠিরে হেরিকেন জ্বালিয়ে। প্রচন্ড ভয় লাগছে। চারিদিকটা পুরো নিস্তব্ধ, আর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভয়ঙ্কর। গা ছমছমে একটা পরিবেশ। এই জায়গাটির আরেকটি নাম নীলকুঠি। এখানে নাকি আগে নীল চাষ হতো, আর নীলকর সাহেবরা চাষিদের ওপর নির্মম অত্যাচার করতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে চাষিরা একত্রিত হয়ে নীলকর সাহেবকে গলা কেটে খুন করে।
তাই জন্য এই জায়গাটির নাম কাঁঠা সাহেবের কুঠি। স্থানীয়রা বলে এখনো নাকি ওই সাহেবের আত্মা এই বাড়ির মধ্যেই ঘোরাফেরা করেন। দাদা আমার বলছে, ভাই গেস্ট এসছে নাটাবেরিয়া থেকে 1 কিলো মতন মাংস নিয়ে আসো। তখন আমি মাংস নিয়ে আসি। আমি ওই রাস্তায় মাটির রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলাম না, এই রাস্তায় আমার ভয় লাগবে, এই রাস্তায় আসি, ওই মাটির রাস্তা দিয়ে আমি আসি। তখন আমি ওই জায়গায় বেল গাছ আছে, দেখবেন খেয়াল করে টার্নিং এর জায়গায়, ওই জায়গায় একটু দর্শন রাত। তখন একজন দেখছি কেমন হচ্ছে সাদা পোশাক পরে এরকম করে বসে আছে। আমি দেখেছি, দেখে গাটা চমচম হয়ে গেছে, আমার গাটা একটু ভার হয়ে গেছে। তখন আমি এসে আমি দাদার বললাম, দাদা আমি এরকম একটা দেখেছি। আমি ঠিক আছে, তারপর আরো অনেক রকমের কাহিনী আছে এই জায়গায়, বুঝতে পেরেছি। রাত্রি আমি এই জায়গা থেকে যখন ভাত না খাই, আমি বাড়ি গিয়ে আমি ভাত খাবো, শুধু তরকারিটা নিয়ে যাই, যাতে মাংস যখন এই রান্না মাংস নিয়ে যাই। আমাদের গ্রামে একজন আরো হেল্পারি একটা রাঁধুনি ছিল, ওনার সঙ্গে যাচ্ছিলাম, ওনার বাড়ির লোকও ছিল, 3 জনও যাচ্ছিল। নিয়ে যেতে যেতে আমাদের ঠিক ওই রিচোটা আছে, ওই রান্না করছে, রান্নার ওই পাশে দেখবেন বেল গাছ আছে। হ্যাঁ, বেল গাছ আছে রাস্তার কোলে, ঢালাই রাস্তার পাশে। ওই যাতে আমাদের গায়ে 3 জনের গায়ে পিছাপ করে দিই। হ্যাঁ, রামদার কাছে শুনে থাকবেন, বলে দেবে, আমি রামদার বলেছি এই কথাটা। মানে এই জায়গাটাতে ভূত আছে? আছে। বাপরে। তো আমরা একটা দারুণ ভুতুড়ে অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ভোর রাত্রে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে আমাদের এই অটোর কন্ট্যাক্ট দিয়েছিল। অটো করে যেতে যেতেই দেখতে পেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।